হ্যালো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব 2026 সালের এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেতে হলে টোটাল কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং কয়টি বিষয়ে এ প্লাস ছুটে যাওয়ার পরও তোমাদের জিপিএ 5 পাওয়া সম্ভব। এবং সেই সাথে আমরা আরও দেখব অপশনাল সাবজেক্ট কীভাবে জিপিএ 5 পেতে সাহায্য করে, এবং সর্বশেষ আমি তোমাদেরকে একটি রেজাল্টের ডেমো দেখাবো। অর্থাৎ আমি নিজে একটি রেজাল্ট তৈরি করব এবং এভাবে তোমরা কিন্তু নিজেরাও নিজেদের ফলাফলটি বের করতে পারবে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো তোমাদের টোটাল সাবজেক্ট কয়টি। তোমাদের সকলেরই কিন্তু 10টি সাবজেক্টের পরীক্ষা হয়েছে। তার মধ্যে জেনারেল সাবজেক্ট হচ্ছে 5টি, যেগুলো কিনা প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদেরই আছে, এবং 4টি হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট এবং বাকি একটি হচ্ছে অপশনাল সাবজেক্ট। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলে কিন্তু একটি সাবজেক্ট কাউন্ট করা হয়, এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় মিলে কিন্তু একটি সাবজেক্ট কাউন্ট করা হয়। আর এই হিসাবে কিন্তু তোমাদের সকলেরই 10টি বিষয়ের পরীক্ষা হয়েছে। জেনারেল বা আবশ্যিক সাবজেক্ট কোনগুলো সেটি কিন্তু আমি ইতিমধ্যেই বলছি। এই 5টি বিষয় কিন্তু সকল গ্রুপের শিক্ষার্থীদেরই আছে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় সকল গ্রুপের শিক্ষার্থীদেরই কিন্তু এই 5টি হচ্ছে আবশ্যিক সাবজেক্ট এবং 4টি হচ্ছে তাদের গ্রুপ সাবজেক্ট। উদাহরণস্বরূপ যদি আমি বিজ্ঞান গ্রুপের বিষয়টি বলি, তাহলে বিজ্ঞান গ্রুপের গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এবং তাদের অপশনাল সাবজেক্ট ধরে নেই উচ্চতর গণিত। এখানে আবার অনেকেরই জীববিজ্ঞান অপশনাল হতে পারে, তবে আমরা এখানে ধরে নিলাম উচ্চতর গণিত হচ্ছে অপশনাল সাবজেক্ট। এবং অন্যান্য অর্থাৎ মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্ট কোনগুলো এবং তোমাদের অপশনাল সাবজেক্ট কি সেটি আশা করি তোমরা সকলেই জানো। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে বিজ্ঞান গ্রুপের বিষয়টি বললাম। অর্থাৎ সকল গ্রুপের শিক্ষার্থীদের এই মেইন সাবজেক্ট হচ্ছে 9টি এবং বাকি একটি হচ্ছে অপশনাল সাবজেক্ট। আর জিপিএ নির্ণয় করার সময় কিন্তু এই অপশনাল সাবজেক্টকে কাউন্ট করা হয় না, অর্থাৎ তোমাদের টোটাল গ্রেড পয়েন্টকে 10 দ্বারা ভাগ না করে কিন্তু 9 দ্বারা ভাগ করা হবে। অর্থাৎ তাহলে তোমাদেরকে জিপিএ 5 পেতে হলে টোটাল গ্রেড পয়েন্ট পেতে হবে 5 নং 45। এখন আসি এই গ্রেড পয়েন্টটা কি। 100 নম্বরের কোনো একটা বিষয়ে যদি তোমরা 80 থেকে 100-র মধ্যে পাও, তাহলে তোমাদের গ্রেড আসবে এ প্লাস, আর এ প্লাসের মান হচ্ছে 5, আর এই 5ই হচ্ছে গ্রেড পয়েন্ট। কোন একটি বিষয়ে যদি তোমরা 70 থেকে 79-র মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে এ, আর এর মান হচ্ছে 4। আর যদি তোমরা 60 থেকে 69-এর মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে এ মাইনাস, আর এ মাইনাসের মান হচ্ছে 3.5। আর যদি তোমরা 50 থেকে 59-এর মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে বি, আর বির মান হচ্ছে 3। আর যদি তোমরা 40 থেকে 49-এর মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে সি, আর সির মান হচ্ছে 2। আর যদি তোমরা 33 থেকে 39-এর মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে ডি, আর ডির মান হচ্ছে 1। আর যদি 0 থেকে 32-এর মধ্যে পাও, তাহলে তোমার গ্রেড আসবে এফ, আর এফ এর মান হচ্ছে 0। আশা করি গ্রেড পয়েন্ট কি এবং কোন একটা বিষয়ে কত নাম্বার পেলে তোমার কি গ্রেড আসবে এবং সেই গ্রেডের মান কত তা তোমরা বুঝতে পারছো। তো এখন আসি তোমাদেরকে জিপিএ 5 পেতে হলে কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে। তোমাদের যেহেতু অপশনাল সাবজেক্ট ব্যতীত মেইন সাবজেক্ট হচ্ছে 9টি, তাই তোমাদের জিপিএ 5 পেতে হলে টোটাল গ্রেড পয়েন্টের প্রয়োজন পড়বে 45। অর্থাৎ কোন একটা বিষয়ে এ প্লাস পেলে গ্রেড পয়েন্ট 5, কোন একটা বিষয়ে এ পেলে গ্রেড পয়েন্ট 4। এভাবে টোটাল 10টি সাবজেক্টের গ্রেড পয়েন্ট যোগ করার পর যদি তোমার মোট গ্রেড পয়েন্ট 45 থাকে, তাহলে কিন্তু তুমি জিপিএ 5 পাবে। তবে এখানে একটি বিষয় বলে রাখা দরকার, জিপিএ নির্ণয় করার সময় কিন্তু তোমাদের অপশনাল সাবজেক্টটিকে কাউন্ট করা হবে না। অর্থাৎ 10টি বিষয়ের পরীক্ষা হলেও 9 দ্বারা কিন্তু ভাগ করা হবে। তবে অপশনাল সাবজেক্টের একটি সুবিধা হচ্ছে, তুমি অপশনাল সাবজেক্টে যত গ্রেড পাবে সেখান থেকে 2 বাদ দিবে এবং বাকিটা কিন্তু তোমার টোটাল গ্রেড পয়েন্টের সাথে যোগ হবে। অর্থাৎ ধরো তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পেয়েছ, তাহলে সেই ক্ষেত্রে তোমার টোটাল গ্রেড পয়েন্ট আসবে 5, আর এই 5 থেকে 2 বাদ দিবে, অর্থাৎ বাকি 3 কিন্তু তোমার 9টি সাবজেক্টের টোটাল গ্রেড পয়েন্টের সাথে যোগ করবে। অপশনাল সাবজেক্টের সুবিধা হচ্ছে জিপিএ নির্ণয় করার সময় ওই সাবজেক্ট দ্বারা ভাগ করা হয় না। তবে অপশনাল সাবজেক্টে তোমরা যত গ্রেড পয়েন্ট পাবে সেখান থেকে 2 বাদ দিবে এবং বাকিটা কিন্তু তোমার 9টি সাবজেক্টের টোটাল গ্রেড পয়েন্টের সাথে যোগ করে দিবে। অর্থাৎ তোমার যদি 9টি সাবজেক্টের টোটাল গ্রেড পয়েন্ট আসে 42 এবং তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস তুলতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার 2 বাদ দিবে এবং বাকি 3 কিন্তু তোমার টোটাল গ্রেড পয়েন্টের সাথে যোগ করবে, অর্থাৎ 42-এর সাথে কিন্তু যোগ করবে। সো 42-এর সাথে যদি তোমার 3 যোগ করে, তাহলে কিন্তু তোমার টোটাল গ্রেড পয়েন্ট আসে 45, এবং এই 45কে যদি 9 দ্বারা ভাগ করা হয়, তাহলে কিন্তু তোমার জিপিএ 5 চলে আসবে। আশা করি অপশনাল সাবজেক্টের সুবিধা কি সেটি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বিষয়টি না বুঝে থাকো, তাহলে আমি এখন তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, এটি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে কিন্তু তোমরা বিষয়টি বুঝে যাবে। ধরো তোমার মেন 9টি সাবজেক্টের মধ্যে থেকে 6টি সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছ, তাহলে 6টি সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে তোমার টোটাল গ্রেড পয়েন্ট আসবে 30। আর ধরো 3টি সাবজেক্টে তুমি এ পেয়েছ, তাহলে তোমার গ্রেড পয়েন্ট আসবে 3 ছাড়া 12,
অর্থাৎ 9টি সাবজেক্টে তোমার গ্রেড পয়েন্ট হয়ে দাঁড়ায় 30+12 অর্থাৎ 42। এখনও কিন্তু তোমার অপশনাল সাবজেক্ট বাকি আছে। সো অপশনাল সাবজেক্টের নিয়ম হচ্ছে অপশনাল সাবজেক্টে তুমি যত গ্রেড পয়েন্ট পাবে সেখান থেকে 2 বাদ দিবে এবং বাকিটা কিন্তু তোমার টোটাল 9টি সাবজেক্টের গ্রেড পয়েন্টের সাথে যোগ করবে। তুমি যেহেতু অপশনাল সাবজেক্টে A+ পেয়েছ, তাই সেখান থেকে যদি 2 বাদ দেয় তাহলে তোমার কিন্তু আরও 3 থেকে যাবে। এই 3 কিন্তু তোমার 42-এর সাথে যোগ করবে, তাহলে কিন্তু 42+3 অর্থাৎ 45 কিন্তু হয়। অর্থাৎ তোমরা কিন্তু GPA 5 পেয়ে যাবে। অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে তোমরা অপশনাল সাবজেক্টে যত গ্রেড পয়েন্ট ধরে রাখতে পারবে ততটি বিষয়ে কিন্তু তোমার A+ ছুটে যাওয়ার পরও GPA 5 আসবে। অর্থাৎ অপশনাল সাবজেক্টে যদি তুমি 3 পয়েন্ট ধরে রাখতে পারো তাহলে কিন্তু তোমার মেইন 9টি সাবজেক্ট থেকে টোটাল 3 পয়েন্ট বাদ যাওয়ার পরও তোমার GPA 5 পাওয়া সম্ভব, কেননা সেই 3 কিন্তু তুমি অপশনাল সাবজেক্টের মাধ্যমে কভার করে ফেলতেছ। এখন আমি তোমাদেরকে সরাসরি একটি ফলাফল নির্ণয় করে দেখাবো। এভাবে কিন্তু তোমরাও তোমাদের জিপিএটি নির্ণয় করতে পারবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ডেমো রেজাল্ট সাজিয়েছি। এখানে কিন্তু এই শিক্ষার্থী বাংলা 2 পত্র মিলিয়ে পেয়েছে 162, অর্থাৎ সে কিন্তু A+ পেয়েছে। আর A+ এর মান হচ্ছে 5, সেটা তোমরা সকলেই জানো। আর ইংরেজি 2 পত্র মিলিয়ে পেয়েছে 165, অর্থাৎ সে কিন্তু A+ পেয়েছে এবং তার গ্রেড পয়েন্ট কিন্তু 5। এভাবে তোমরা প্রথমেই তোমাদের সবগুলো বিষয়ে কত নাম্বার আসতে পারে এবং সেই অনুযায়ী প্রথমে তোমরা গ্রেড লিখবে এবং তারপর সেই গ্রেডের মান কত তা লিখবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই শিক্ষার্থীটি টোটাল 6টি বিষয়ে A+ পেয়েছে এবং বাকি 3টিতে কিন্তু A পেয়েছে। এখন যদি আমরা তার 9টি বিষয়ের টোটাল গ্রেড পয়েন্ট যোগ করি তাহলে কিন্তু দেখতে পারবো তার 9টি বিষয়ে টোটাল গ্রেড পয়েন্ট হচ্ছে 42। কিন্তু আমরা জানি GPA 5 পেতে হলে তাকে পেতে হবে 45। আর এখানেই কিন্তু অপশনাল সাবজেক্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। অপশনাল সাবজেক্টে কিন্তু এই শিক্ষার্থীটি A+ পেয়েছে, অর্থাৎ তার যদি 2 বাদ দেওয়া হয় তাহলে বাকি কিন্তু আরও 3 থাকতেছে। আর এই 3 কিন্তু তার 9টি সাবজেক্টে টোটাল গ্রেড পয়েন্ট অর্থাৎ 42-এর সাথে যোগ করবে। আর 42-এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে কিন্তু তার টোটাল গ্রেড পয়েন্ট হবে 45। আর এই 45কে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু উত্তর আসবে 5, অর্থাৎ এই শিক্ষার্থীটি কিন্তু GPA 5 পেয়ে যাবে। অর্থাৎ 3টি বিষয়ে A+ ছুটে যাওয়ার পরেও কিন্তু GPA 5 পাওয়া সম্ভব যদি তোমরা অপশনাল সাবজেক্টে A+ তুলতে পারো। অর্থাৎ 6টি বিষয়ে A+, 3টি বিষয় যদি তুমি A পাও এবং অপশনাল সাবজেক্টে যদি তুমি A+ তুলতে পারো তাহলে কিন্তু তোমার GPA 5 চলে আসবে। অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে তুমি অপশনাল সাবজেক্টে যত গ্রেড পয়েন্ট ধরে রাখতে পারবে তত গ্রেড পয়েন্টেই কিন্তু তোমার মেইন সাবজেক্টগুলো থেকে মিস করতে পারবে। যদি তুমি অপশনাল সাবজেক্টে 3 পয়েন্ট ধরে রাখতে পারো তাহলে তোমার মেইন সাবজেক্টগুলো থেকে 3 গ্রেড পয়েন্ট মিস করতে পারবে। যদি অপশনাল সাবজেক্টে 2 ধরে রাখতে পারো তাহলে মেইন সাবজেক্টগুলো থেকে 2 গ্রেড পয়েন্ট মিস করতে পারবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।